যখন মক্কা থেকে মদিনাতে আসেন, আসার পর থেকে কিছু মানুষ আনন্দ উল্লাস করে, গান বাজনা করে। হাদিসে কিবরিয়া নবী বলে, কি ব্যাপার তোমরা এটা কি করো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ামের জাহিলিয়াতের যুগে আমরা এই দিনটাকে বিশেষভাবে একটু দেখি, আনন্দ করি, গান বাজনা করি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা তোমাদের জন্য খুশির দুইটা দিন দিয়েছেন। এই দিনে আল্লাহ তাআলার ইবাদত করবা, আনন্দ করবা। সেটা হলো, একটা হলো ঈদুল আযহা, আর একটা হলো ঈদুল ফিতর। কথা বলেন ঠিক কিনা? এটা নাকি মুসলমানের দেশ বলতে লজ্জা লাগে বাজান। ঈদের আগে আমি ঈশ্বর দিতে আসতে লাগলাম, চারিদিকে শুধু বড় বড় বক্স গুলানে গান বাজনা হবে। মুসলমানের সন্তান গান এমন ভাবে লাগাই, আরে ওই মহল্লার মধ্যে অনেক মাদুর ব্যক্তি আছে, অসুস্থ ব্যক্তি আছে, নামাজ পড়ে, আযান হয়, আর মুসলমানের সন্তান গান বাজনা করে। এই যে এক দুই দিন আগে ইমাম সাহেব মসজিদের আযান হয়, মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড় হয়, আল্লাহ সবচেয়ে বড় হয়। মুয়াজ্জিন আযান দেয় আর মুসলমান যুবকেরা গান বাজনা করে। ইমাম সাহেব যায় বলে, ভাই তুমি তো মুসলমানের সন্তান, তুমি কেন আযানের সময়, নামাজের সময় কেন তুমি গান বাজনা করো? ওই ইমাম এই কথা তখন বলেছে, ইমাম